এটা একটা আহিত পরিবাহী গোলক। এর সমস্ত চার্জটাই পরিবাহীর সারফেসের ওপর থাকবে, সমস্ত জায়গাতে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এবার আমরা কি করেছি, প্রথম যে ছবিটা 1 নম্বর ছবি, সেটাতে আমরা কি এঁকেছি, তড়িৎ ক্ষেত্র এবং তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ শুধু না, আমরা তো এটাকে ভাবতে পারি যে একটা এই যেন সেন্টারে যেন চার্জটা কনসেন্ট্রেটেড রয়েছে, তো আমরা তাহলে সেন্টার থেকে যে কোনো ডিস্টেন্স আর সেইভাবে সেই ফাংশন হিসেবে আমরা ইটাকে প্লট করেছি। আর তার করেসপন্ডিং নিচের 2 নম্বর ছবিটা আমরা কি করেছি, ভি ভার্সেস স্মল আর প্লট করেছি। প্রথম ছবিটা দেখো, যেহেতু ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য, এখানে পরিবাহী চার্জের ভেতরে আহিত পরিবাহীর ভেতরে কোনো চার্জ থাকে না, সেই জন্য ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য। কিন্তু ঠিক একদম আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর এ ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর স্কোয়ার, এবং আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর এর জন্য ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 স্মল আর স্কোয়ার, সেটা আমরা জানি। সেটাকে প্লট করেছি। এটা ই ভার্সেস আর 1/r স্কোয়ারে ভ্যারি করছে, সুতরাং এটা তার নেচারটা এরকম। ঠিক তার নিচে 2 নম্বর গ্রাফটা হচ্ছে পোটেনশিয়াল, যেটা আমরা এখন স্টাডি করছি। এখানে আমরা আলাদা করে দেখো, এইখান থেকে কি করে এটা এলো এটা আমরা অলরেডি জানি, কিন্তু আমরা গ্রাফের নেচারটা স্টাডি করছি। এখানে ভি ভার্সেস আর, ভি ইজ ইকুয়াল টু অ্যাট আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর, এবং আর গ্রেটার দ্যান আর এর জন্য ভি ইজ ইকুয়াল টু এটা। এবার আমরা যদি ভেতরের কথা ভাবি, যে যখন স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, সেই সময় এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, শূন্য। কোনো একটা চার্জকে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মনে করো আমরা মুভ করাতে পারলাম, তাহলে কিন্তু তার উপরে কোনো ফোর্স কাজ করছে না, অর্থাৎ তার পোটেনশিয়াল কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য তার উপর কোনো ওয়ার্ক ডান হলো না। অর্থাৎ তার পোটেনশিয়ালটাকে আমরা ভাবতে পারি সেটা যেন একটা সমবিভব তল, বিভব সব জায়গায় সমান, সেই জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কন্ডাক্টরের ভেতরে চার্জটাকে মুভ করানোর জন্য তার উপরে কোনো কৃতকার্য হয় না। তাহলে গ্রাফের নেচারটা এখানে ভেতরে, কন্ডাক্টরের ভেতরে এরকম হলো, এবং বাইরে যেহেতু এটা 1/r এর ওপরে ভ্যারি করছে, সুতরাং এটা অনেক ফ্ল্যাট, এরকম একটা নেচার। এই জিনিসটা মনে রাখলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে একটা গোলক, পরিবাহী গোলক, তার ভেতরে তড়িৎ ক্ষেত্র এবং তার করেসপন্ডিং পোটেনশিয়াল বা বিভব কিভাবে ভ্যারি করে। এবার আমরা মনে করে দেখো যে যখন আমরা তড়িৎ ক্ষেত্র ক্যালকুলেট করেছিলাম, তখন দুটো প্যারালাল প্লেট, অপোজিটলি চার্জড দুটো প্যারালাল প্লেট, তার ভেতরে কি তড়িৎ ক্ষেত্র ছিল তোমরা মনে করে দেখো। সেটা একটা কিন্তু সম মান সম্পন্ন একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ছিল। ঠিক দুটো প্যারালাল প্লেটের ঠিক মাঝখানটাতে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে। আমরা সেরকম একটা কেস এবার দেখব যে তাতে পোটেনশিয়ালটা কত হয়। সবসময় এখানে মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের যা মান, তার সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে আমরা একটা ডিসপ্লেসমেন্ট বা একটা সরণ দেব E.dl। সেটাই কিন্তু আসলে একটা ছোট্ট ইনফাইনাইটসিমাল স্মল, খুব ছোট, সেটা ডিভি, সেটা ইজ ইকুয়াল টু E.dl। এখান থেকেই কিন্তু বেসিক পোটেনশিয়ালের ক্যালকুলেশনটা আসছে। এটা দুটো সমান্তরাল প্লেট যারা অপোজিটলি চার্জড, প্লাস কিউ মাইনাস কিউ। আমরা জানি যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেখান থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো বেরিয়ে আসতে থাকে, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এই, মনে করো এটা এ, এটা বি প্লেট, তাহলে এ থেকে বি এর দিকে।
এবার এখানে একটা চার্জ মুভ করলে তখন তার উপরে কি বল কাজ করবে, তার থেকে কি ওয়ার্ক ডান হবে, এবং সেই ওয়ার্ক ডান বাই ইউনিট চার্জ সেটাকেই আমরা পোটেনশিয়াল বলি, সেটা আমরা বার করব। এবার একটা জিনিস এখানে করলাম, সেটা হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিস এঁকে নিলাম, এখানে মূলবিন্দু। তাহলে এই যে লাইনটা এক্স অ্যাক্সিস, এটার উপরে আমরা ধরে নিচ্ছি যে এইখানে ভিটা হচ্ছে 0। যদি এটাকে বি বলি তাহলে ভি বি হচ্ছে 0। এবার যদি আমরা ওপরের দিকে উঠি, পজিটিভ ওয়াই ডাইরেকশানে যদি উঠি, তাহলে আমরা এগেনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড উঠছি, উল্টো দিকে যাচ্ছি। তাহলে এখানে ভিটা তাহলে কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু হবে, এটাতে যদি আচ্ছা এখানে আমরা একটু লিখে নিই যে প্যারালাল প্লেটের মধ্যে কত ইলেকট্রিক ফিল্ড ছিল, কত ছিল আমাদের মনে আছে যে সিগমা বাই এপসিলন 0। তাহলে এই সিগমা বাই এপসিলন 0, এবার আমরা যদি ভিটাকে ক্যালকুলেট করি, সবসময় এটার সাথে দূরত্ব মাল্টিপ্লাইড হবে। খুব সহজভাবে ভাবতে হবে, যখন ক্যালকুলেশন করব তখন এটা খুব সহজভাবে ভাবতে হবে যে আমরা এভাবে করব। এবার কিউটা কিন্তু এই প্লেটের উপরে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, সুতরাং এইখানে আমি সিগমাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি যে কিউ বাই এ এপসিলন 0। এবার দেখো, তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড এটা হয়, তাহলে ই ইন্টু এই অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি ওপরের দিকে ওঠে, মনে করো সে এরকম একটা জায়গায় উঠেছে, এখান থেকে তার ওয়াই সরণ হয়েছে, তাহলে ই ইন্টু ওয়াই হবে, এবং এটা অবশ্যই একটা ভিটা তখন অবশ্যই ওয়াই এর একটা ফাংশন হবে, ভি ওয়াই ইজ ইকুয়াল টু ই ইন্টু ওয়াই। এবার তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমরা যদি এইটাকে এই লাইনটাকে 0 পোটেনশিয়ালের লাইন বলি, তাহলে এখান থেকে এইখানে যাওয়ার জন্য, এ প্লেটের দিকে যাওয়ার জন্য কত তার বিভব পরিবর্তন হবে, ভি এ মাইনাস ভি বি। তাহলে ভি এতে যাওয়ার জন্য মনে করো এই যে প্লেট দুটো তাদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি, এই ডিটা হচ্ছে তাদের মধ্যে সেপারেশন। তাহলে যখন একটা চার্জ এদিক থেকে এই প্লেট থেকে এই প্লেট পর্যন্ত পৌঁছবে, তখন কিন্তু তার ডি সেপারেশনে, অর্থাৎ তার সরণ ডি হবে। তখন তার যে পোটেনশিয়াল সেটা হবে ভি, বা পোটেনশিয়ালের ডিফারেন্স হবে ভি এ বি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। এবং মাঝপথে যে কোনো জায়গায়, এটা তো একদম শেষে যখন সে পৌঁছে গেছে, আর মাঝপথে যে কোনো জায়গায় যদি ধরো আমরা এখানে ভিবিটাকে 0 ধরেছি, আমরা হতেও পারতো যে ভিবি 0 নয়, তাহলেও কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারতাম যে ভি এ বি, বা ভি এ বি দরকার নেই, যে কোনো একটা পয়েন্ট ভি যদি পোটেনশিয়াল ডিফারেন্স তোমার হয়, তাহলে সেটা হচ্ছে ভি ভি ওয়াই মাইনাস ভিবি। এটাই হচ্ছে কিন্তু যে কোনো পয়েন্টে তার পোটেনশিয়ালের অবস্থা, পোটেনশিয়াল ডিফারেন্সের অবস্থা। আর যখন সে পৌঁছে গেছে তখন এই হচ্ছে তার পোটেনশিয়াল। এবার এখানে তুমি ই এর ভ্যালু বসাও, তাহলে তুমি পরিষ্কার তার পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাচ্ছ। তাহলে এভাবে আমরা প্যারালাল প্লেট যখন থাকবে তখন তার কত বিভব সেটা আমরা নির্ণয় করব। এটা হচ্ছে আধানের অসীম রেখা, অসীম দৈর্ঘ্য সম্পন্ন একটা রেখা, তাকে আহিত করা হয়েছে। এটাকে আমরা যেমন এরকম একটা সরু তার বলে ভাবতে পারি, তেমনি বেসিক্যালি এটা যদি আমরা এটাকে মাইক্রোস্কোপিক্যালি ভাবি, তাহলে এটা আসলে একটা সিলিন্ডার, একটা চোঙ, যার রেডিয়াস রয়েছে আর এ, একদম সেন্টার থেকে যদি আমি এটাকে ভ্যালুটাকে আর এ ভাবি, এবং এটা হচ্ছে একদম সারফেসে গিয়ে সেটা আর বি হচ্ছে। এবার এইখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা তো বাইরের দিকে ডাইরেক্টেড, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু
পরিষ্কার আর এর একটা ফাংশন। আমরা অসীম দৈর্ঘ্যের জন্য যদি তার উপরে লাইন ডিস্ট্রিবিউশন অফ চার্জ হয় ল্যামডা, অর্থাৎ মোট চার্জ বাই মোট দৈর্ঘ্য, এটা যদি হয় ল্যামডা, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড লিখতে পারি 2πε0 r। তাহলে ডিভির এক্সপ্রেশনটা কীরকম হবে? আর এ টু আর বি ল্যামডা ডট ডিআর ইন্টু 2πε0 r। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ল্যামডা বাই 2πε0 ln r আর এ টু আর বি। অর্থাৎ এখানে ভ্যালু বসালে আমরা লিখতে পারছি, একটু নিচে আমি লিখছি, ল্যামডা ইজ ইকুয়াল টু, এটা তখন ভি হয়ে গেছে, ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2πε0 ln আর বি বাই আর এ। এবার যদি দেখো যে এটা বাড়তে থাকে, অর্থাৎ আরবি যদি বাড়তে থাকে, তাহলে আস্তে আস্তে কিন্তু এটা যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে এইটা ক্রমশ, আমি এটা উপরে লিখছি, ভি ইজ ইকুয়াল টু যদি ল্যামডা বাই 2πε0 ln, এটা যদি ইনফিনিটি হয়ে যায়, ধরো নিচে যাই থাক আর এ বা অন্য কিছু, তখন এটা মান 0 হয়ে যায়। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যখনই চার্জটা টুয়ার্ডস ইলেকট্রিক ফিল্ড চলছে, তখন কিন্তু আস্তে আস্তে তার পোটেনশিয়াল 0-র দিকে টেন্ড করছে। তাহলে অসীম রেখায় আমরা এই এক্সপ্রেশনটা পেলাম, যেটা পোটেনশিয়ালের ভ্যালু দিচ্ছে। এবার আমরা চলে আসব, যদি একটা রিং থাকে, একটা বলয় থাকে, মোট চার্জ হচ্ছে কিউ, ওই বলয়টার সমস্ত দৈর্ঘ্যটার মধ্যে কিউ হচ্ছে চার্জ, যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। আমরা দেখে নিই সেটা কি হয়। একটা বলয় আংটির মতো, তাতে মোট চার্জ রয়েছে কিউ, সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, এর ব্যাসার্ধ হচ্ছে এ। এবার এর সেন্টার থেকে এক্স দূরত্বে কত পোটেনশিয়াল, ফিল্ড আমরা জানি, আমরা ক্যালকুলেট করেছি। এবার পোটেনশিয়াল কত, আমাদের পোটেনশিয়াল ক্যালকুলেট করার বেসিক নিয়মটা মনে রাখতে হবে, যে ই ডট তোমার ডিআর। এবার এখানে যেটা, সেটা হচ্ছে, দেখো ভি ইজ ইকুয়াল টু, যদি আমরা ধরে নিই যে এখানে খুব ছোট্ট একটা চার্জ, ছোট্ট এলিমেন্ট অফ চার্জ ডি কিউ, সেই ডি কিউ চার্জ, তার জন্য পোটেনশিয়াল কত, 1/4πε0 তো থাকবেই। ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এই পয়েন্টে পিতে, তার ডিস্টেন্স হচ্ছে √x² + s²। এবার এইখানে তুমি যদি সিমেট্রিটা কনসিডার করো, তাহলে দেখতে পাবে যে এই বলয়টার সমস্ত লেন্থ জুড়ে এই জিনিসটাই কিন্তু থাকছে। তুমি সেন্টার থেকে যেদিকেই সরো না কেন, তুমি যে কোনো এলিমেন্ট অফ লেন্থই নাও না কেন, তোমার কিন্তু √x² + s² ডিস্টেন্সই থাকছে। তো তাহলে এইটার যে পোটেনশিয়াল, সেটা হচ্ছে জাস্ট এই চার্জের উপরে একটা ইন্টিগ্রাল হবে,
অর্থাৎ 1/4πε0 ইন্টু √x² প্লাস a² এবং ইন্টিগ্রাল dq হচ্ছে আর কিছুই নয় q। সুতরাং এই হচ্ছে বলয়ের জন্য যে পোটেনশিয়াল সেন্টার থেকে p দূরত্বে, সেটা হচ্ছে এটা হলো। এবার আমরা চলে যাচ্ছি একটা, আগে আমরা এক্ষুনি করলাম একটা অসীম দৈর্ঘ্যের তার, এবার আমরা করছি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য তার। ধরো আমরা এভাবে তাকে এঁকেছি, এটা x অক্ষ, y অক্ষ, প্লাস a টু মাইনাস a, অর্থাৎ তার মোট দৈর্ঘ্য হচ্ছে 2a, এবং যদি চার্জ হয় q, মোট চার্জ এই তারটার উপরে যদি q হয়, তাহলে এখানে ল্যামডাটা হচ্ছে q/2a। এবার এটা হচ্ছে একটা তার, তার মোট দৈর্ঘ্য হচ্ছে 2a, তাকে আমরা এভাবে এঁকেছি, x অক্ষ, y অক্ষ, এটা মূলবিন্দু, প্লাস a মাইনাস a। এবার এর মোট চার্জ হচ্ছে q, যেহেতু দৈর্ঘ্য 2a, সুতরাং q/2a ইজ ইকুয়াল টু ল্যামডা হচ্ছে লাইন ডিস্ট্রিবিউশন অফ লাইন ডেন্সিটি অফ চার্জ। এবার আমরা v এর এক্সপ্রেশনটা লিখে ফেলি। কি ছিল? 1/4πε0 ল্যামডা ছিল, √, এখানে ঠিক p পয়েন্টে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করছি, x² প্লাস y², 4πε0 ল্যামডাটা হচ্ছে q বাই, দেখো এখানে ল্যামডা, আর আমরা ধরে নিচ্ছি যেখানে ছোট্ট একটা লেংথ নেওয়া হয়েছে, পুরো লেংথটার উপরে ল্যামডা লাইন ডেন্সিটি অফ চার্জ। এবার তাহলে যদি dy এর জন্য আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করি, তাহলে এখানে একটা ল্যামডা ইন্টু dyটা মোট চার্জ হবে, তাহলে q/2a ইন্টু dy বাই √x² প্লাস y², এটা হচ্ছে dv। এবার তাহলে 1/4πε0 যেগুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে আমরা তাকে নিয়ে নিচ্ছি, টুয়াইস a, এবার dy বাই √x² প্লাস y²। x² প্লাস y²। এবার ইন্টিগ্রেশনের পর দাঁড়াচ্ছে v q/4πε0 টুয়াইস a, এটা দাঁড়াচ্ছে ln প্লাস, আচ্ছা এটা যদি আমি -a টু প্লাস a ইন্টিগ্রেট করব, -a টু প্লাস a ইন্টিগ্রেট করব, তাহলে দাঁড়াবে √x² প্লাস, এখানে এটাকে আগে দেব, এরকম। এই হচ্ছে তোমার পোটেনশিয়ালের এক্সপ্রেশন। আচ্ছা, আমরা যখন ক্লাস 10-এ বা 9-এ জিওগ্রাফি করেছি, ম্যাপ পয়েন্টিং করেছি, তোমরা লক্ষ্য করেছো যে সেখানে পুরো ম্যাপটার ওপরে কিছু লাইন থাকে অনুভূমিক সমান্তরাল লাইন, কিছু লাইন থাকে ভার্টিক্যাল, সেগুলোকে অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা ল্যাটিটিউড লঞ্জিটিউড বলা হয়। সেই
ল্যাটিটিউড লঞ্জিটিউডগুলো রেখে টোপোগ্রাফিক ম্যাপ যখন তোমরা করো তখন কি হয়, আমরা কতগুলো জায়গাকে আইডেন্টিফাই করি যেগুলো ভূমি পৃষ্ঠ থেকে সমান উচ্চতায় আছে। ভূমিপৃষ্ঠ থেকে সমান উচ্চতায় যদি থাকে তাহলে সেই সমান উচ্চতায় তাদের যে মহাকর্ষীয় স্থিতিশক্তি সেটা কিন্তু সমান থাকে। অর্থাৎ মহাকর্ষীয় স্থিতিশক্তিটা কি? mgh। যাদের ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় যারা আছে তারা সবাই ওই রকম সমান গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় স্থিতিশক্তি তাদের সবার সমান। টোপোগ্রাফিক ম্যাপে কি হয়, এই সমান উচ্চতার যে তলগুলো সেই তলগুলোতে সেই উচ্চতাগুলোতে কারা কারা কোন কোন জায়গা আছে সেগুলোকে ম্যাপে পয়েন্টিং করা হয় এবং সেইগুলোকে বলা হয় যে তাদের সবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সমান। ঠিক একইভাবে কিন্তু আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস এরকমভাবে আঁকতে পারি। যদি ধরো এরকম একটা জায়গা থাকে যেখানে তোমার এখানে যেমন তোমরা সবসময় এটাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সঙ্গে কম্পেয়ার করে যদি পড়ো তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধে হবে যে এইখানে যদি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে একটা বস্তুকে মুভ করানো হয় তাহলে যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিচের দিকে কাজ করছে, লম্বভাবে নিচের দিকে কাজ করছে, তাহলে একটা তল থেকে আর একটা তলে বস্তুর মুভমেন্টের জন্য এই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটা কিন্তু কোনো কাজ করছে না। একইভাবে যদি এরকম একটা তল থাকে যেখানে একটা তল রয়েছে যাতে সব জায়গাতে বিভবটা সমান, অর্থাৎ সেখানে এরকম একটা তল যদি থাকে যেখানে বিভবটা সমান এবং সেখানে একটা পয়েন্ট থেকে মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি একটা চার্জকে আমরা মুভ করাই তাহলে তার উপরে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কোনো কাজ করবে না। তার কারণ হচ্ছে যেভাবে একটা গ্র্যাভিটেশনাল টোপোগ্রাফিক ম্যাপে যারা সমান ভূপৃষ্ঠ থেকে সমান উচ্চতায় আছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিচের দিকে লম্বভাবে কাজ করছে এবং তার জন্যই একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাওয়ার জন্য কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। সম মহাকর্ষীয় যে বিভব সেই তলে একইভাবে কিন্তু এখানেও এই সমবিভব তলের সঙ্গে এই ইলেকট্রিক ফিল্ডগুলো থাকে লম্ব, যার জন্য একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে মুভ করানোর জন্য কোনো ওয়ার্ক ডান হয় না। এই রকম একটা তলকে বলা হয় সমবিভব তল এবং এখানে এর বৈশিষ্ট্য হলো যে এই তলের সাথে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় লম্ব থাকে, যার জন্য এখানে একটা চার্জকে মুভ করাতে কোনো ওয়ার্ক ডান হয় না। এবার আমরা একটু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এই যে এই সমবিভব তলে তো তোমার কোনো ডিস্টেন্সের সাথে সাথে পোটেনশিয়ালে কোনো চেঞ্জ নেই, কিন্তু এরকম কোনো তল থাকতেই পারে, কোনো সারফেস থাকতেই পারে যেখানে যেই আমরা দূরত্বের ফাংশানে আমরা যদি দেখি একটা পোটেনশিয়াল কিভাবে ভ্যারি করে তাহলে কিন্তু তার গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা তার কিভাবে চেঞ্জ করছে, কী কী জিনিসের ওপরে ডিপেন্ড করছে সেগুলো আমরা একটু দেখে নিই। তাকে বলা হয় পোটেনশিয়াল বা বিভবের নতিমাত্রা বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট।